This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তন্নিষ্ঠা আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের ছবি আপনারা দেখছেন, যেখান থেকে পা মিলিয়ে সকলে এগিয়ে চলেছেন আর.জি. কর কলেজ হাসপাতালের দিকে। সেই ছবি আপনারা দেখছেন। পথে নেমেছে টলিউড। এখানে কোনো বিভেদ আজ নেই, সকলেই নেমেছেন সাধারণ মানুষ হিসেবে। তারা তাদের প্রতিবাদে গর্জে উঠতে চান, সেই ছবি আপনারা দেখছেন। যে মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে খান্না হয়ে, শ্যামবাজারের পাঁচমাথার মোড় হয়ে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। আমিও যোগদান করেছি, কারণ আমি একজন নাগরিক আর আমার এটা কর্তব্য। আমার সাথে রয়েছে, সে যদি রাস্তায় বেরোনোর জন্য ভয় পায়, একা বেরোনোর জন্য আর কোনোদিন না কেউ করতে পারে, তার জন্য আমাদের সবাই মিলে স্ট্যান্ড নেওয়া দরকার। যে নিরাপত্তার কারণ দেখে খেলা বন্ধ করে দেওয়া হলো, এখানে কিন্তু প্রচুর পুলিশ দেখা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে খেলা বন্ধ করে দেওয়াটা একটা জাস্ট কারণ, একটা অজুহাত? এটা গভর্নমেন্টের ডিসিশন, বাট কি কারণে নিয়েছে আমি জানি না, সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি কৌস্তব গাঙ্গুলি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অবস্থানে রয়েছেন তারা জাস্টিস ফর আর.জি. কর। যেই ছবি আপনারা দেখছেন, যে বিশাল বড় এক ব্যানার নিয়ে তারা এই বিক্ষোভ অবস্থান করছেন। কৌস্তব গাঙ্গুলি আরো ডিটেইলে ছবিটা জানাতে পারবেন। কৌস্তব, দেখো এই ব্যানারটাই হয়তো আজকে গ্যালারিতে পড়তো, এই ব্যানারটাই হয়তো আজকে দুটো দল ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো গ্যালারি থেকে হয়তো ভিন্নভাবে এই গ্যালারিটাই পড়তো। এবং সেই গ্যালারিটা যখন ডার্বিটাকে বন্ধ করে দেওয়া হলো, যখন বড় ম্যাচ বাতিল করে দেওয়া হলো, সমর্থকরা কিন্তু তারা খুব আরো উগড়ে দিলেন, ক্ষোভের আগুন আরো বেড়ে গেল। এবং সমর্থকরা ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে তারা জমায়েত হয়েছেন, ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা জমায়েত হয়ে জাস্টিস ফর আর.জি. কর এবং এই বড় ব্যানার তারা তুলে ধরছেন এবং তারা স্লোগানে, গানে, সমস্ত জায়গায় তারা প্রতিবাদ তুলে ধরছেন। এবং তারা একটাই কথা বলছেন যে বিচার চাই। নিশ্চয়ই তারা এরকম আর.জি. কর কাণ্ডে তিলোত্তমাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তার বিচার চাইছেন। পাশাপাশি বড় ম্যাচ কেন বাতিল করা হয়েছে, পুলিশের ভূমিকা, পুলিশ আজকে যেভাবে লাঠিচার্জ করেছে তার প্রতিবাদে, সমস্ত কিছুর প্রতিবাদে কিন্তু আজকে সমর্থকরা গর্জে উঠেছেন। এবং এই প্রতিবাদটা আজকে হওয়ারই ছিল। আজকে এখানে 70,000 65,000 যে যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই 65,000 যুবভারতী ক্রীড়াঙ্গন হয়তো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলতো, তাহলে কিসে এত ভয় পেল? এবং এখানে আমরা স্লোগান শুনলাম যে যতবার ডারবি স্বৈরাচার হারবি। নিঃসন্দেহে রুমালা এইরকম স্লোগান কিন্তু এইরকম প্রথম, মানে 100 বছরের ডারবির ইতিহাস আমরা কখনো এরকম ধরনের স্লোগান শুনিনি। এই স্লোগান কিন্তু এক করে দিল দুই প্রধানকে, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে। শুধু দুই প্রধান কেন বলবো, মোহামেডানের সমর্থকরা এখানে এসেছেন, মোহামেডানের সমর্থকরা তাদের ইস্ট মোহনের সঙ্গে এই আন্দোলনে সামিল হয়েছে এবং প্রত্যেকে কিন্তু একই সুরে কথা বলছেন। তারা বলছেন যে জাস্টিস ফর আর.জি. কর এবং তারা বলছেন যে একটাই কথা, যে ডার্বি বাতিল করলে কর, জাস্টিস ফর আর.জি. কর। নিঃসন্দেহে একের পর এক স্লোগান। তুমি দেখো, এখানে দেখো বিভিন্ন বয়সী দর্শকরা, বিভিন্ন বয়সী সমর্থকরা যারা আজকে মাঠ ভরাতো, পুরুষ মহিলা বিভিন্ন সমর্থকরা তারা আজকে এখানে এসেছেন। বিভিন্ন বয়সী সমর্থকরা তারা আজকে এখানে স্লোগান তুলছেন, বিভিন্ন সমর্থকরা তারা আজকে আওয়াজ তুলছেন। তাদের একটাই বক্তব্য যে জাস্টিস ফর আর.জি. কর। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং তিন প্রধান আজকে একাকার হয়ে গেছে এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা ভিজতে তারা স্লোগান তুলছেন। কৌস্তব, এই ছবি আসলে আমরা কবে কখন দেখেছি মনে করতে পারবো না, কারণ মনে করা যায় না। কারণ আমরা বরাবর আমরা জানি যে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান, কিন্তু এখানে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এই ছবি তো আমরা সত্যিই দেখিনি, আমরা কখনো এক্সপেক্টও করিনি। আজ যখন আমরা যখন এক জায়গায় দেখতে পাচ্ছি সকলকে, দেখা যাক তারা কি দাবি তুলছে। একত্র হওয়ার কথা ছিল, মাঠের বাইরে ইস্ট বেঙ্গল মোহনবাগান এক হয়ে গেছে। এটা বাংলা এরকম দেখা, বাংলার কাছে একটা আদর্শ দিনের মতো। পুরো দুই বাংলা তিনটে গ্যালারি দল মিলে যদি আজ প্রতিবাদ করতে পারে, তাহলে শাসক দল কেন পারবে না নেমে প্রতিবাদ করতে? একটা তো বিচার চাই, আর কবে? জাস্টিস ফর আর.জি. কর। দেখো, ইস্ট বেঙ্গলের মহিলা সমর্থক, পাশাপাশি মোহনবাগানের মহিলা সমর্থক প্রত্যেকে কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং দেখো, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানে উঠছে এখান থেকে। ইস্টমোহন সমর্থক তারা কিন্তু এখান থেকে বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ।
যে ছবি আপনারা দেখছেন যে প্রত্যেকেই আজ আমরা দেখছি যে যেখানে একসাথে একযোগে সকলেই কিন্তু জাস্টিস ফর আরজি কর তারা বলছিলেন বারবার যে আজ বিকেলে বৃষ্টি মাথায় 3 ভাই এক ছাতায়, সেই এক ছাতার তলায় দাঁড়িয়েই তাদের এই প্রতিবাদ। সেই ছবি আপনারা দেখছেন, অঝোরে বৃষ্টি পড়ছে, অঝোরে বৃষ্টি। খেলা হলে কতক্ষণের হতো? 90 মিনিট, 1.5 ঘন্টা, কিন্তু এই মুহূর্তে প্রায় 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, 3.5 ঘন্টা সময় অতিক্রান্ত হতে যায়। প্রতিবাদের সুর বিকেল পেরিয়ে সন্ধে গড়িয়ে রাতে যাচ্ছে, আর সুর আরও চড়ছে। সেই ছবি আপনারা দেখছেন। আরো একবার চলে যাই, কৌস্তব গাঙ্গুলি প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। কৌস্তব, এই বড় ম্যাচ যখন শেষ হতো, এই বড় ম্যাচ শেষ হওয়ার পরের যে ছবিটা আমরা ইএম বাইপাসে দেখতাম, ইস্ট বেঙ্গল সমর্থকরা, মোহনবাগান সমর্থকরা তারা গাড়ি করে যাচ্ছে এবং একে অপরের দিকে স্লোগান দিতে যাচ্ছে। আজও ইএম বাইপাস অবরুদ্ধ, কিন্তু আজ কারণ অন্য। আজ সন্ধ্যেটা একেবারে আলাদা। আজও স্লোগান শাউটিং চলছে, কিন্তু সেটা একেবারে ডিফারেন্ট। এই বৃষ্টি মাথায় আর কতক্ষণ তারা এভাবে প্রতিবাদের সুর চড়াবেন? ম্যাচ হতো 7টা থেকে শুরু হতো, 8:30 ম্যাক্সিমাম 9টা অবধি ম্যাচটা হতো গড়াতো, কিন্তু এখানে 4টা থেকে বিক্ষোভ শুরু হয়েছে। স্লোগানিং চলছে, একের পর এক দাবি তুলছেন বলা যেতে পারে। সমর্থকরা বলছেন যে রাত অবধি আন্দোলন চালাবে, যতক্ষণ পর্যন্ত রাত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং এই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটা কিন্তু জানাচ্ছেন এখানকার যে সমর্থকরা যারা এসছেন। সমর্থক বলা আজকে ভুল হবে রুমেলা, আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে আন্দোলনকারী বললেও কিন্তু কিছু ভুল হবে না, কারণ আজকে তারা ফুটবল প্রেমী কোন দলের সমর্থক তারা সেই পরিচয় নিয়ে তারা আসেননি। আজ এসেছেন প্রত্যেকেই তারা আন্দোলনের দাবিতে, তারা আজ প্রতিবাদী কণ্ঠ এক একজন। আজ তাদের কাছে তাদের প্রিয় দলকে সমর্থন নয়, তাদের প্রিয় তিলোত্তমার বিচার এটাই প্রাধান্য পাচ্ছে। বিচার চাইছে তিলোত্তমা, বিচার চাইছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মহামাজান ক্লাবের সমর্থকরা। সেই ছবি আপনারা দেখছেন। শুধু ফুটবল প্রেমীরা নয়, আজ রাজপথে পা মিলিয়েছেন সেলিব্রিটিরাও। টলিউডের মিছিল সেটাও আপনাদের দেখাচ্ছিলাম, যা ইতিমধ্যেই আরজি করের উদ্দেশ্যে রওনা দিয়েছে। খান্না হয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড় হয়ে আরজি করের পথে টলিউড, ছবি আপনারা দেখছেন। অন্যদিকে ইএম বাইপাস অবরুদ্ধ, যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টি মাথায় 3 ভাই এক ছাতায়।